মা মা গো, তোমার ভাইকে নিয়ে আর পারছি না গো, শুধু কাঁদে। মা, আপনি হয়তো জানেন না, আমার ভাই না আপনার মুখে গান শুনবে তো তারপর মনে হয় ঘুমোবে। তাই নাকি? হ্যাঁ। না না, এই তো তাহলে গান শুরু করি। বাবা আমার, বাবা শোনা, কাঁদে না কাঁদে না। সোনা রে সোনা মানি গামা, স্বপ্ন নিয়ে তোকে কেনা, হাজারে তারা মাঝে রে তুই, হাজারে চোখের কল্পনা, তোকে যে দেখে মন হারায়, বুকের জ্বালা জুড়ায়, আয় রে সোনা আয় রে, ওরে ও মানি গামার, থাক না এই বুকে আমার, আয় রে সোনা আয় রে।
ঘুমিয়ে যাবে। বেশ মা, সত্যি আজকে লক্ষ্মীন্দর ঘুমিয়ে পড়েছে, তাই চলো ওকে শোয়াবার পর আমি স্নান করে ঠাকুরের চরণে মা পুষ্পাঞ্জলি দিতে হবে। বেশ মা, এসো তাই মা, হবে, এসো। চলে। আমার নাম হলো পল্লবী মাসি। লোকের বাড়ি বাচ্চা হলে আমরা আসি, তাই বাচ্চা নাচাতে যাবো। কোথায় বাচ্চা হয়েছে? আমার গুরু যে কোথায় থাকে, শুধু শুয়ে থাকবে আর মোবাইল ঘাটবার তো কোনো কাজ নাই, বসে বসে বাচ্চা তো। ও গুরু, যা রে যা। কি হয়েছে পল্লবী? কই রে শিউলি, কইলি শিউলি, কইলি সাথী যাবে না? কেন মা, সাথীর আবার কি হয়েছে? বড় লোক হয়ে গেল দেখো, হঠাৎ করে লটারি লেগে। এ পল্লবী, এই এই ভাই লাগি মা। সুখে থাক। আমাকে চিনতে পারছেন? আমি হচ্ছি সঙ্গীতা, আমি মালদাতে থাকি। এগুলা হচ্ছে আমার চেলা, এর নাম হচ্ছে পল্লবী। আরো দুইটা রয়েছে। এই পল্লবী, ওই ওরা করে ওরা হ্যাঁ মোবাইলে চ্যাটিং করছে, চ্যাটিং। ও মোবাইলে চ্যাটিং করে, হ্যাঁ। ওই জন্য ওদের সঙ্গে বাড়িতে পাওয়া যায় না। শুধু এগুলা করলে হবে না, বাধাই করতে যেতে হবে। বাসায় যেতে হবে। পকেটা কই রে শিউলি, শয়তানিরা। কইলি সুখে থাক, সুখে থাক, সুখে থাক। এটা এই। হলো আমার চালা, আর এটা আমার গুরু। ও মা, হ্যাঁ পেট ঢেকে বসে, চুল দেখা যাচ্ছে পেটের। শোন, এই পল্লবী শোন, এক কাজ কর। হ্যাঁ মনটা খুব ভালো নাটে, হ্যাঁ। তাই একটু গান বাজনা কর। গান শুনবা? হ্যাঁ। বলো কি গান শুনবা? এখনকার তো অনেক ধরনের গান। ঠিক আছে, আমি একটা গান করি। হ্যাঁ ঠিক আছে, কর। আমার দুঃখের গান। বেশ। আমিও না ছোটবেলায় একজনকে ভালোবেসেছিলাম, হ্যাঁ। ধোকা দিয়েছে, তাই দুঃখের গান করি। আরে গোলাপের কাঁটা আমায় গো দিলে, দিয়ে যে কেন কেড়ে গনিলে, ও তুমি বোঝো না, ওই আমার মনের ব্যথা বোঝো না, ওই আমার মনের ব্যথা, ওই গোলাপের কাঁটা আমায় গো দিলে, দিয়ে যে কেন কেড়ে গনিলে, ও তুমি বোঝো না, আমার মনের ব্যথা বোঝো না, ওই আমার মনের ব্যথা।
বসেন বসেন বসেন। আয় তুই হাতটা টিপ। ও শরীরগুলো খুব ব্যথা করছে মা। ও এই হাতে এই ভালো করে দে না রে। ও মা, ও। সারাদিন পেঁচাল পেরে মুখটা ব্যথা হয়নি, মুখটা একটু টিপে দেই। শোন, হ্যাঁ, শুধু মালিশ করলে হবে? তাহলে এক কাজ কর, কি? আমাদের ব্যবসা করতে হবে। শুনেছি ওই শালুকাতে, হ্যাঁ ওই যে, হ্যাঁ ওই সাথীর বাড়িতে একটি ছেলে হয়েছে মা। কে খবর দিল? কে খবর দিবে? আসামাসি? আসামাসি খবর দিয়েছে। ও, এখন তার হয় না, বাড়িতে দাইমার কাছে খবর পাওয়া যায় না। হ্যাঁ বেশ, তাই হ্যাঁ তাহলে তোমরা চলে যাও মা। হ্যাঁ ঠিক আছে। ওই অঞ্জুকে নিয়ে নাও, তারপরে ওই ঝিলিককে নিয়ে নাও, আর চামেলিকে নিয়ে নাও, আর চলে যাও। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আসি। ঢোল নিয়ে কাজে যাচ্ছি, রান্না করে রাখবেন। হ্যাঁ বেশ। বাড়ি থেকে আসে যদি খাবার না পাই, তোর খবরে খলপি টান্ডি ছিড়বরে বেটা। সব করে রাখো। বলছি গুরুমা, ও গুরুমা, আপনি যদি যেতেন তাহলে কালেকশনটা বেশি হতো। না, এই যে পল্লবী আছে, হ্যাঁ, ওই পল্লবী থাকলেই হবে। বেশি যদি তেড়িবেড়ি করে তখন পরে আমি যাব। বেশ বেশ। যা। শিব শম্ভু। গুরুদেব, তুমি কাকু কাঁদাতেও পারো, কাকু হাসাতেও পারো। আজ আমার শূন্য কলকে তুমি পূর্ণ করে দিয়েছ। এক এক করে ছয় ছয়টি বুদ্ধ ভাড়া বাড়ি পড়ি। এই বৃদ্ধ বয়সী বেঁচে একটি বুদ্ধ সন্তান। তাই তো চম্পলা নগরে ভোজা বিন্দু সকল নৃত্য গীত করছে। কত সংখ্যের ধ্বনি, কত উলধ্বনি, কেন চম্পলা নগরে আজ আলোকিত হয়ে পড়েছে। তাই ছয় পুত্র যখনই জন্ম হয়েছিল, ছয় পুত্র নিয়ে খেলাধুলা করেছিল মাসিরা। এই পর্যন্ত আমার গৃহ মাঝারে এসে পদার্পণ করলো না মাসিরা। তার আগে আমি একটিবার শিবাইকে ডাকিয়ে দেখি। কোথায় শিবাই? আশীর্বাদ করি শিবাই। প্রণাম হয় বাবু। শোনো শিবাই, তুমি ভালোভাবে দরজায় পাহারা দিবে, আর আমি কিছু সময় বিশ্রাম করব, কিন্তু ওই বিরক্ত করবে না শিবাই। ঠিক আছে বাবু, আমি ভালোভাবে পাহারা দেব। দরজাখানা বন্ধ করে দি। কই রে, এসো এসো। এটা হলো সদাগর বাবুর বাড়ি। বড় লোক বাড়িতে বাচ্চা হয়েছে, অনেক কিছু পাবো। যা একটিবার কলিং বেল ডাক। দেখি বাইরে কে, দরজাখানা খুলি। ছোটা ছোটা। মাসি, হ্যাঁ, হঠাৎ করে আমাদের বাড়িতে? তোদের বাড়ি আসবো না তো কাদের বাড়ি আসবো? তোদের বাড়ি বাচ্চা দাও, হয়েছে দাও, যে। দাও, আমি বাবুর কাছে আগে শুনে আসি। যা যা বাবু! ওই শুন শুন, তোর বাবু আছে? হ্যাঁ আছে আছে। ওই দেখা। ভিতরে ও বাবু। শিবাই, বলেছি আমায় বিরক্ত করবি না। কি হয়েছে বলে তো? বাবু বাইরে মাসিরা এসেছে। কি? মাসিরা এসেছে, আপনার সাথে দেখা করবে। আমি বুঝতে পেরেছি, আমার গৃহমাজারে বুদ্ধ সন্তান জন্ম হয়েছে তো, তারা এই তো আমার বুদ্ধ নিয়ে তারা খেলাধুলা করবে, তাদেরকে সুসম্মানে বাড়ির ভিতরে নিয়ে এসেছি ভাই। ঠিক আছে বাবু। মাসি চলো চলো মাসি, ঠিক আছে। ভিতরে আসো। নমস্কার নমস্কার। আশীর্বাদই করি। শোনো, আমি তোমাদেরই কথা ভাবছিলাম বসে বসে। তাই বুঝি? হ্যাঁ, কেন আমার ছয় পুত্র যখনই জন্ম হয়েছিল, ছয় পুত্রকে নিয়ে তোমরা খেলাধুলা করেছিলে, আরে আশীর্বাদ দিয়েছি। আরে ছয় পুত্র মারা যাওয়ার পরে
বৃদ্ধ বয়সে পেয়েছি একটি পুত্র সন্তান। এই পুত্রকে নিয়ে তোমরা খেলাধুলা করবে আর আশীর্বাদই করবে। বেশ, বেশ। শিবাই, যাও তোমার রানীমাকে ডেকে নিয়ে এসে। শিবাই, রানীমা! রানীমা গো! বলো বাবা, কি হয়েছে গো বিনয়? শোনেগে, ডাকছো কেন? আমি কেন ডেকেছি জানো? আজ আমাদের সমাজের একটি পুত্র সন্তান জন্ম হয়েছে বলে এই যে মাসিরা এসেছে আমাদের সমাজেরই, আমার এই পুত্রকে নিয়ে তারা খেলাধুলা করবে। আর এই চম্পকনগরী যত প্রজাবিন্দুগণ আছে সকলে দাঁড়ে দাঁড়িয়ে নিয়ে যাবে আমার পুত্রদেরকে নিয়ে। চম্পলানগরে প্রজাবিন্দুগণ সকলেই আশীর্বাদই করে আমার পুত্রকে। এই তো আমিও চেয়েছিলাম গো, আমার লক্ষিন্দরকে নিয়ে এই সারাটা চম্পকনগরে সবার সঙ্গে পরিচয় হোক। তাই মায়েরা যখন এসেছে, নমস্কার। তোমরা যখন এসেছো মা, এ নাও আমার সন্তানকে নিয়ে আনন্দ করো। আর মাগো, তোমাদের আশীর্বাদ আমার সন্তানের খুব প্রয়োজন। বেশ বেশ, আশীর্বাদ করে যেও মা, এই সন্তানে যেন আমার সারাটা জীবনে বেঁচে থাকে গো মা। ও মা, ছেলে হয়েছে, অনেক কিছু নেব কিন্তু আজকে। কি কি নেবে মা? কি কি নেব? বেশ, আমি গানের ছন্দে বলবো, আপনি বুঝে নেবেন। একটু দাঁড়াও। ওগো, শোনেগে, আজকে যাহা কিছু নেবা তোমরা ওই সাথীর কাছ থেকে নিও। সাথী এসো। বেশ বেশ, আমাদের আম খাওয়া নিয়ে দরকার। আম কোন গাছ থেকে পারলো, কার বাগানে পারলো, সেটার সাথে স্বাদ নাই। আম হলেই হলো। এখন সাথী দিক আর রানীমা দিক, দিলেই হলো। না, আজকের জন্য আমাদের রানী হচ্ছে সাথী। বেশ বেশ, আর খেলাধুলা হয়ে গেলে আমার পুত্রকে মারিয়ে আমাদের ফিরিয়ে দেবে। ও বলিও দিদিলো, তোর খোকা হয়েছে না খোকি হয়েছে? বলিও দিদিলো, খোকা হয়েছে না খোকি হয়েছে? আমার ছেলের মাসি মেয়ের পিসি খবর পেয়েছে। আমার ছেলের মাসি মেয়ের পিসি খবর পেয়েছে। ঢাক ঢোল নিয়ে তারা নাচতে এসেছে। ঢাক ঢোল নিয়ে তারা নাচতে এসেছে। আবার ৫,০০০ টাকা নেব নতুন তাঁতের শাড়ি। ৫,০০০ টাকা নেব নতুন তাঁতের শাড়ি। তোমার ষষ্ঠী তুমি দাও বর, সুখে তোমরা করো ঘর। তোমার ষষ্ঠী তুমি দাও বর, সুখে তোমরা করো ঘর। আরে বছর বছর এসে যেন গান শোনাতে পারি। বছর বছর এসে যেন গান ওরানে মা, এবার টাকা দিতে হবে আর শাড়ি। টাকার শাড়ি? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে মা। এসো এসো।
এবার বলো কত টাকা দিতে হবে? সদাগর বাবুর বাড়ি, হ্যাঁ বড় লোক, সোনার কুমড়া গড়াগড়ি যায়, আতালে ধন পাতালে শোকায়। আমরা নিব 11 লাখ টাকার 5 কেজি সোনা। সে কি বলছো মা? হ্যাঁ, সোনার কুমড়া নিব একটা। না মা না, কেন? পারবো না মা, একটু কম করো, কম করো। আচ্ছা 1 লাখ কম দিয়ে দিও, 10 লাখ দিয়ে দিও। না বাবা, অনেক অনেক হয়ে গেছে, আরো কিছু কম করো। না আর পারবো না কম করতে। না মা, এ বাচ্চা হয়নি মানে ইট পাথর হয়েছে, কম করতে হবে, এত টাকা দিতে পারবো না। না পারলে আমরাও ছাড়বো না। কি করবেন? না বস, এতে বসলাম। মা একটু কিছু কম করো মা, কম করো একটু। কত কম করবো? কমাতে কমাতে কমিয়ে দিলাম। যান 5 লাখ করে দেন। ওরে সর্বনাশ, অতটা পারবো না বাপু, আরো একটু কম করো। 200 টাকা দিচ্ছি বাবা, নিলে নাও, নাহলে যাও। শুনলে? আমি চাইলাম 11 লাখ, আমাকে দিবে 200 টাকা। কেন? বাচ্চা হয়নি। ওটাতেই সন্তুষ্ট হও মা, 200 টাকায় নাও। 200 টাকায় আজকাল কি পাওয়া যায়? একটা শাড়ি কিনতে গেলে 1000 টাকা লাগে। লজ্জা করলো না সদাগরের বাড়ি? ও বাবা, আরে 100 টাকাটা দিব, মানে 300 টাকা দিব মা। তুমি ছেঁচড়া, কোথাকার ছেঁচড়া? 100টা ছেঁচড়া মানে একটা জন্ম নিয়েছে। ও মা, অনেক খরচা হয়েছে বা। লকডাউনে? হ্যাঁ অনেক। লকডাউনে খরচা হয়েছে। এই লকডাউন এখন হয়েছে, 5 বছর আগে লকডাউন ছিল, এখন কোথাকার লকডাউন? না বাবা, 14 ডিঙা আমার ডুবে গেছে, অনেক ধন রত্ন ডুবে গেছে। 14 ডিঙ্গা ডুবে গেছে, ওটা সহ্য হবে, কিন্তু মাসি তেরে দিলে সহ্য হবে না। মাগো একটু কম সম করে নাও, বলো। কি বলবো এখন? মুখ দিয়ে তো অনেক কিছুই বলার ইচ্ছে করে, কিন্তু বলতে পারি না। না মা, বলো না, বলো না, অনেক কিছু বলো না। কেন? রাজপ্রাসাদে অনেকজন আছে তো, বলো না মা। আচ্ছা কত দিব বলো তো? আচ্ছা আপনি একটা বুদ্ধি করে দেন, নিয়ে যাব। ঠিক আছে, 500 টাকা দিচ্ছি। হ্যাঁ 2 কিলো চাল। হ্যাঁ মা। এই আবার পয়সার ব্যাগ কই রে? রানীমা অভাবে পড়েছে, 5000 দে আমার ব্যাগ থেকে, দিয়ে দে, দিয়ে দে। আমি দিয়ে যাচ্ছি আপনার ছেলের জন্য। আচ্ছা দিয়ে গেলে তো খুব ভালো হয় মা। হবেই তো। হ্যাঁ 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 হ্যাঁ, দিয়ে যাও, দিয়ে যাও, 5000 টাকাই দিয়ে যাও। বেশ বেশ, বাচ্চাটা নিয়ে যাব আর 5000 টাকা দিয়ে যাব। না মা না। কেন? না না কেন? আমার বাচ্চা নিয়ে যেও না মা। বাচ্চা নিয়ে যাব না মানে? না মা। আমার যদি বাচ্চা হতো আমি 10 লাখ টাকা 5 কেজি সোনা দিতাম। না বাবা, সবকিছু শেষ হয়ে যাবার পর শুধুমাত্র আমার সন্তানকে পেয়েছি। তাহলে কোন আক্কেলে বললেন যে 500 টাকা নিয়ে যাও? 500 টাকা দিয়ে একটা বাচ্চা কিনে নিয়ে আসবেন। 500 টাকায় নাও মা। আই ভালো তো। সাথী আইবো না। তুমি মাসি, মাসি হয়েছো? দাও মাসি দাও। ও মাসি আর 100 টাকা দাও। বেশ বেশ, এটা আমরা অভিনয় করলাম, মাসিরা যেমন করে সেই রকম অভিনয় করলাম, লোককে একটু বিনোদন দেওয়ার জন্য। এবার আমাদের যেটা কাজ, আমরা সকলের কাছে যাব, সকলেই আমাদের লক্ষ্মীন্দরকে কোলে নেবে, আশীর্বাদ করবে। এটা যে পুতুল এরকম কেউ ভাববে না। কোনো মা যদি মা ডাক থেকে বঞ্চিত হয়, আমার কুলা থেকে একটু চাল চুরি করে নিয়ে যদি খায়, আমাদের বিশ্বাস সে মা হবে। তাই লক্ষ্মীন্দরকে সকলে কোলে নেবে আর আশীর্বাদ করবে। ঠিক আছে যাও মা তবে। হ্যাঁ ওরে মাসির কোলে যা